নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের জন্য আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে অনলাইনে তার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা সেই আবেদনটি করে নিন এই তারিখের মধ্যে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন আপনারা। চলুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিই নতুন যে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আজকে কোন জেলায় প্রকাশিত হয়েছে, কারা কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার সামনে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন বা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, পোস্ট অ্যাপ্লাইড ফর অঙ্গনওয়াড়ি হেল্পার, এখানে কোন মিউনিসিপ্যালিটি বা ব্লকের ক্ষেত্রে আবেদন করবেন সেটা লেখা আছে, কোন প্রজেক্টে আবেদন করছেন সেটা লেখা আছে, ওয়ার্ড নম্বর বা গ্রাম পঞ্চায়েতের নম্বরগুলি এবারে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার নামটি আপনি এই ঘরে লিখে দেবেন, আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেমটি আপনাকে লিখতে হবে, আপনি কোন ক্যাটাগরির, আপনার জেন্ডার কি আছে, আপনার ন্যাশনালিটি কি আছে, আপনি ইডাব্লিউএস কিনা, আপনি ডিসেবিলিটি কিনা সেটা ইয়েস অথবা নো করবেন, আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, বয়স 1/1/2024 অনুসারে কত হয়েছে সেটা এখানে লিখতে হবে। এরপরে মোবাইল নম্বর আপনার বসিয়ে দিবেন, ভ্যালিড মোবাইল নম্বর দেবেন, ইমেল আইডি দিতেও পারেন অথবা নাও পারেন। এরপরে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস, ভিলেজ, ওয়ার্ড, রোড, গ্রাম পঞ্চায়েত, আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর এগুলো আপনাকে দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস আছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে আছে, হায়ার সেকেন্ডারি কোন বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে দিয়েছেন সেটা লিখে দেবেন, কোন স্ট্রিম বা সাবজেক্ট ছিল, কত % মার্কস ছিল, কোন বছরে পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। আপনার সিগনেচার এবং পিকচার আপলোড করতে হবে, সিগনেচার এবং পিকচারগুলো আপলোড করে দেবে 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচারটা হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এরপরে ডিক্লারেশনের টিকমার্ক করে আপনি এখানে যে সিকিউরিটি কোডটা আছে সিকিউরিটি কোডটা বসিয়ে সাবমিট করে দেবেন, তাহলে আপনি ফর্মটি ফিল আপ করে দেওয়া হয়ে গেল আপনার। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যে আবশ্যিক যোগ্যতাগুলি রয়েছে সেই যোগ্যতাগুলি আমি বলে দিচ্ছি। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনার প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, 18 বছর থেকে 35 বছর 1/7/2024 অনুযায়ী। বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র আপনাকে দিতে হবে, ভোটার কার্ড, যদি যেটা দিতে না পারেন তাহলে নিকটবর্তী আপনার বিধায়ক, জেলা শাসক, বিডিও, পঞ্চায়েত প্রধান এদের সার্টিফিকেট দিতে হবে। পরীক্ষা হবে 100 নম্বরের, লিখিত পরীক্ষা 90 নম্বরের, ইন্টারভিউ হবে 10 নম্বরের। লিখিত পরীক্ষায় পাঠ্যক্রম থাকবে স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে রচনা 15 নম্বর, পাটিগণিত থাকবে 20 নম্বর, নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন 15 নম্বরের, ইংরেজি প্রশ্ন থাকবে 20 নম্বরের, সাধারণ জ্ঞানের থাকবে 20 নম্বরের। 25 জুলাই 2024 থেকে চলবে 25 আগস্ট 2024 পর্যন্ত। 25 জুলাই 2024 পর্যন্ত, 25/7/2024 থেকে 25/8/2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন বেলা রাত্রি 11:59 পর্যন্ত। অনলাইনে দরখাস্ত করার সময় আপনাকে আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট ছবি আপলোড করতে হবে এবং আপনার স্বাক্ষর আপলোড করতে হবে। মৌখিক পরীক্ষার আগে আপনাকে সমস্ত প্রমাণপত্রের আসল দেখাতে হবে এবং নকল স্বপ্রত্যয়িত কপি আপনাকে জমা করতে হবে। যে সমস্ত কপিগুলো দেবেন তা হলো জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষার নিবন্ধনকৃত বা রেজিস্ট্রেশন, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, আর্থিক অনগ্রসরভাবে শংসাপত্র, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শংসাপত্র। পরবর্তীকালে যে সমস্ত ক্ষেত্রে শূন্যপদগুলি বেরিয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটি বেরিয়েছে বনগাঁ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বেরিয়েছে, বনগাঁ উত্তর 24 পরগনাতে বেরিয়েছে বনগাঁ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত স্থায়ী বাসিন্দাকে অনুরোধ করা হচ্ছে এখানে আবেদন করার জন্য। গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে বনগাঁ এলাকার হচ্ছে আকাইপুর, শূন্যপদ রয়েছে 8টি, বৈরামপুরে রয়েছে 9টি শূন্যপদ, ছয়ঘড়িয়াতে রয়েছে 7টি শূন্যপদ, চৌবেড়িয়াতে রয়েছে চৌবেড়িয়া 1 নম্বরে রয়েছে 7টি শূন্যপদ, চৌবেড়িয়া 2 তে রয়েছে 12টি শূন্যপদ,
ধর্মপুকুরিয়াতে রয়েছে 8টি শূন্যপদ, দীঘারিতে রয়েছে 7টি শূন্যপদ, গঙ্গানন্দপুরে রয়েছে 12টি শূন্যপদ, গাড়াপোতাতে রয়েছে 14টি শূন্যপদ, ঘাটবাউরে রয়েছে 8টি শূন্যপদ, গোপালনগরে 1টি শূন্যপদ, গোপালনগর 1-এ 7টি শূন্যপদ, গোপালনগর 2-তে 8টি শূন্যপদ, কালপুরে 10টি শূন্যপদ, পাল্লাতে 3টি শূন্যপদ, সুন্দরপুরে 5টি শূন্যপদ, ট্যাংরাতে 4টি শূন্যপদ। মোট 129টি শূন্যপদ রয়েছে এবং 129টির মধ্যে এখানে দেওয়া আছে প্রত্যেকটি শ্রেণীবিভাগ অনুসারে। তো আপনারা যদি আবেদন করতে চান, যদি বনগাঁ এলাকার বাসিন্দা হয়ে থাকেন, বনগাঁ পঞ্চায়েত সমিতি এলাকার এবং এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনারা আবেদন করে নেবেন 25শে আগস্টের মধ্যে। আর যারা এখনও জানেননি এই অঙ্গনওয়াড়ি বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যারা এখনও জানেননি, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তীকালে অন্যান্য জেলার নোটিফিকেশন আবারও প্রকাশিত হবে। সেই সমস্ত জেলার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।